ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনের ভিতরে ফেরকা ফেরকা করেছে, দল দল করেছে। ইসলামী দলই 10-12টা, দিনের মধ্যে ফেরকা ফেরকা করেছে, টুকরা টুকরা করেছে দিনকে যারা। ওয়াকানু শিয়া, এবং বিভিন্ন দল রূপান্তরিত হয়েছে। বিভিন্ন দল হওয়া বা বিভিন্ন সাইডে কাজ করা, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো ওই সাইডের কাজ করতে গিয়ে নিজেকে পূর্ণাঙ্গ মনে করা, এটা হলো সমস্যা। আমি কওমিতে পড়ি, আপনি আলিয়াতে পড়েন, উনি কলেজে পড়ে, কোনো সমস্যা নাই। তবে নামাজ পড়তে হবে 3 জনকেই, অজুর ফরজ জানা লাগবে 3 জনকেই। কিন্তু সমস্যা হলো আমি আলিয়াতে পড়ি, উনি কওমিতে পড়ে, এখানেই আমরা দল। উনি ওই দল করে, আমি এই দল করি, এখানেই আমাদের মধ্যে দেয়াল প্রাচীর। তাহলে তো আর সে মুসলমান থাকলো কেমনে, ইমানদার থাকলো কেমনে? আল্লাহ তাআলা ওয়াকানু শিয়া, এবং দল দল করে। লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী আপনি তাদের মধ্যে শামিল হবেন না। যারা দল দল পৃথক পৃথক ফেরকা ফেরকা করেছে তাদের সাথে আপনি শামিল হবেন না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আপনি আল্লাহর উপরে ন্যস্ত করেন। কারণ আপনি যখন বলবেন ভাই আমি কোরআন নিয়ে কথা বলতেছি, এদিকেই সমর্থন করেন, অন্যদিকে গেলে কিন্তু জাহান্নামে যাবেন। অন্য ইসলামী দল বলবে আমরা তো এটা কথা বলতেছি, এদিকে আসেন। তাহলে আপনার দলে গেলে জান্নাতে যাওয়া যাবে, আর বাকি অন্য মুসলমানের দলে গেলে জাহান্নামে যাওয়া যাবে। আপনি কি সার্টিফিকেট প্রাপ্ত কিনা? আপনার দলটাকে জান্নাতের দল বলা হলো, আর বাকি মুসলমানের দলকে জাহান্নামের দল বলা হলো। এটা একান্তই নিজস্ব মত প্রকাশ করা, নিজস্ব ব্যাখ্যা দিয়ে মানুষকে নিজের স্বার্থের দিকে ডাকা। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, এরপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা দিনের মধ্যে ফরক ফরক করেছে, দল করেছে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের কর্ম সম্পর্কে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মুনিবিনা ইলাইহি, তোমরা সকলেই আল্লাহর দিকে রুজু হও। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত, এবং আল্লাহকে ভয় করো এবং নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে তোমরা শামিল হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নাকি তাদের দিনকে ফেরকা ফেরকা করেছে। ওয়াকানু শিয়া, এবং বিভিন্ন দলে রূপান্তরিত করেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তারা নিজের দলকে নিয়ে তারা খুশি। উনি যেই ব্যাখ্যা বোঝায়, ওনার ব্যাখ্যা ওনার কাছে একেবারে আন্তর্জাতিক ব্যাখ্যা, মানে ওনার মতো কোরআন ব্যাখ্যা, ওনার মতো তাফসির ওর কেউ বোঝে না। সম্মানিত হাজিরিন, তাফসির করব, আয়াতের অর্থ বলবো, ব্যাখ্যা বলবো, এটা তো আমরা কারোটা নকল করব, আমরা তো নিজের থেকে বলা যাবে না। ব্যাখ্যা তো নিজের থেকে বলা যাবে না। কোরআন তাফসির করার জন্য 15 রকমের এলেমের পাণ্ডিত্য অর্জন করতে হয়। দিন যত অতিক্রম করবে, পার হবে, ততই ফিতনা বেশি আসবে, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে, এবং ঈমান নিয়ে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শেষ জামানায় ঈমান রাখাটা এমন অবস্থা হবে যেমন নাকি আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখা যেমন কষ্টকর হবে। তাহলে আগুনের কয়লা হাতের তালুর উপর রাখলে যেমন কঠিন, অসম্ভবের মতো প্রায়, ঠিক ঈমানকে ধরে রাখা, ঈমানের উপরে অটল থাকা এইভাবে কঠিন হয়ে দাঁড়াবে, এমন সময় আসবে। তো এই জন্য যত দিন যাচ্ছে ততই ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে বড়। এবং হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এলেম উঠিয়ে নিয়ে যাবেন। এলেম উঠিয়ে নিয়ে যাবেন মানে কোরআন বা হাদিস এগুলো থাকবে না এরকম না, বরং দুনিয়ার থেকে দিনদার মানুষকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। যারা হকপন্থী, সঠিক পথে চলে, আল্লাহর ওয়ালা ছিল, থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুনিয়ার থেকে নিয়ে নেবেন। পরবর্তীতে যারা আসবে সবাই এরকম স্বার্থন্বেষী থাকবে, দুনিয়ামুখী থাকবে, দুনিয়াদার থাকবে। যার কারণে ওই সময়টার ব্যাপারে রাসূল বলেন দুনিয়ার পিঠ থেকে পেট উত্তম হবে মুমিনের জন্য। মানে বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করলে তার উত্তম হবে, কারণ
সে বেঁচে থাকলে সে ফিতনার ভিতরে পড়ে যাবে, আর সে যখন মারা যাবে, কোনো মানুষ যখন মারা যায়, মরে যাবার পরে আর ফিতনায় পড়ার আশঙ্কা নেই, সে আর গুনাহ করার আশঙ্কা নেই। এই জন্য যদি হায়াতটা ভালো কাজে ব্যয় হয় তাহলে ওই হায়াত থাকা ভালো, ওই জীবন্ত থাকা ভালো যেই জীবন্ত দিনের কাজে ব্যয় হবে। আর বেঁচে থাকলাম কিন্তু আরও জাহান্নামের পথকে প্রশস্ত করলাম, ক্ষতির পথকে প্রশস্ত করলাম। রসুল বলেছেন এই বেঁচে থাকার চেয়ে তার মৃত্যুবরণ করাই ভালো। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জামাতের সাথে থাকো, জামাতবদ্ধ হয়ে থাকো। যেমন একটি ছাগলকে বাঘে পেলেই সে তাকে খেয়ে ফেলবে, আর যদি অনেকগুলো ছাগল থাকে বাঘ খাইতে গেলেও যেহেতু অনেকগুলো আছে তখন একটু ভেবে চিন্তে যাবে। তো ইমানদাররা যদি সবাই একসাথে থাকে, এক দল এক মন মানসিকতা নিয়ে জমিনে বসবাস করে, তো বাতিল ফেরকা বা শয়তান ধোঁকা দিতে খুব কঠিন হবে। আর যখন মুমিন একাকীভাবে থাকবে, ভিন্ন ভিন্ন দল হয়ে থাকবে, যার যার মত নিয়ে থাকবে, তখন বাতিল এবং শয়তানে সহজেই তাকে ঘায়েল করতে পারে। এজন্য একতা থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে একতা থাকার জন্য আমাদেরকে অনেক নসিহা করেছেন। যদিও আমরা এক এক মায়ের এক এক সন্তান, এক একজনের এক এক রকম মন, এক একজনের এক এক রকম বুঝ, তারপরেও দ্বীনি ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে আমরা সবাই এক। কোরআন হাদিস বোঝার ব্যাপারে আমরা সবাই এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল হুদের 118 নম্বর আয়াত, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআ, যদি চাইতো আপনার রব, লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদা, সমস্ত মানুষকে একমতের করতে। যদি আল্লাহ চাইতেন যে সব মানুষের বুঝ মত একরকম হবে, একরকম করব, আল্লাহ পারতেন না? অবশ্যই পারতেন, করতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করবেন না, করেন নাই। কেন? এজন্যই করেন নাই, আল্লাহ তাআলা যার যার বুঝের উপরে ছেড়ে দিয়েছেন। কারণ আবু লাহাব, আবু জাহেলের মতো লোক না হলে জাহান্নাম যাবে কে? আবার আল্লাহ যে রাগান্বিত হন, আল্লাহর যে গজব আছে, এটার তো বাস্তবায়ন করা দরকার, করতে হবে। তো এই জন্য কারো কারো বুঝ থাকবে খবিস বুঝ, কারো কারো বুঝ থাকবে আল্লাহর নাফরমানি করাটা, কারো কারো বুঝ থাকবে আল্লাহর দিন কায়েম করাটা। এই জন্য আল্লাহ তাআলার রহমতও বাস্তবায়ন করবেন কারো কারো উপর, আল্লাহর ক্রোধ গুসা এটাও আল্লাহ বাস্তবায়ন করবেন। এই জন্য আল্লাহ বিভিন্ন মতে করে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ তাআলা বলেন তারা সর্বদা দ্বিমত করতেই থাকবে, ভিন্ন মত পোষণ করতেই থাকবে। ইল্লা মার রহিমা রব্বুক, তবে কেবলমাত্র সেই মুমিন, সেই বান্দা, সেই জাতি যাদের উপরে আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন, তারাই দ্বিমত পোষণ করবে না, এক থাকবে। ওয়ালিযালিকা খালাকাহুম, আর এর জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, ইসলামের মৌলিক বিষয়ে আমাদেরকে দ্বিমত করা যাবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে এক থাকতে বলেছেন। এমনিতে কোনো কর্মক্ষেত্রে, কর্মের জন্য, দুনিয়াতে চলার জন্য বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজ করবে, ভিন্ন ভিন্ন মতে চলবে। তবে আল্লাহ তাআলার দ্বীনের কায়েমের ব্যাপারে, আল্লাহর কোরআন সুন্নাহর ব্যাপারে আমাদের সবাইকে এক থাকা লাগবে। সমস্ত মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন একটি অঙ্গের মতো, যদি একটি অঙ্গে আঘাত লাগে পুরা সমস্ত মুসলমানই আঘাতপ্রাপ্ত হবে।
একজন মুসলমানকে যদি অপমান করা হয়, পুরা সমস্ত মুসলমান জাতি অপমানিত হবে, এরকম মন মানসিকতা থাকতে হবে ধর্মের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, তার মানে ঈমানদার হওয়ার পরেও আল্লাহকে ভয়ের অংশ কারো মধ্যে কম থাকবে, বেশি থাকবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ মুসলমান হতে বলতেছেন। তাহলে ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আর মুসলমান মানে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এবং আল্লাহ তাআলার দ্বীনকে তোমরা সকলেই মজবুতের সাথে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এবং ছিন্ন বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলার দ্বীন, কোরআন এবং সুন্নাহ, এটাকে তোমরা সকলেই মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, আল্লাহর দ্বীন নিয়ে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করিও না, আল্লাহর হুকুমকে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করিও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যে নিয়ামতগুলো আমি তোমাদের উপর দিয়েছি। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এবং তোমরা যখন পরস্পরের দুশমন ছিলে, আরবের মানুষ মানে এত খারাপ ছিল, একজনের সাথে আরেকজনের ঝগড়া হলে সেটা বংশাক্রমে, অর্থাৎ একের পর এক লাগাতার একাধারে তারা সেই ঝগড়া বিবাদ জিয়ে রাখতো, টিকে রাখতো। মানে কারো উট, কারো পুকুরের পানি খেতে দিত না, এত খারাপ ছিল। কারো গাছের ফল মাটিতে পড়ছে, পাশের বাড়ির বাচ্চা খাবে, সেটা খাইলেও তারা ঝগড়া লাগাই দিত। বলে তারা এই ঝগড়াকে আবার টিকে রাখতো বছরকে বছর, বছরকে বছর। আল্লাহ তাআলা বলে, তোমরা পরস্পর একে অপরের দুশমন ছিলে, আমি তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলাম, প্রীতির সঞ্চার করলাম, এর কারণে তোমরা পরস্পর একে অপরের ভাই হয়ে গেলে। এবং তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, তোমাদেরকে আমি সেখান থেকে বাঁচিয়ে দিলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্ট বর্ণনা করেন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সম্মানিত হাজিরিন, তাহলে দিন কায়েমের ব্যাপারে, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সমস্ত মুসলমান এক, সমস্ত মুসলমানই এক, যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। এটার ব্যাপারে যদি কোনো মুসলমানের বিপক্ষ দ্বিমত পোষণ করে, তাহলে তার মুসলমানিত্ব থাকার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনের বিধিবিধানকে নির্ধারিত করেছেন। দিনের কিছু বিধিবিধানকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেমন আমরা ফরজ বলি, ওয়াজিব বলি, সুন্নাত বলি, ইসলামের অনেক হুকুম হাকাম এরকম পর্যায়ের আছে। তো ফরজ বিধান এগুলো হলো আল্লাহ তাআলার হুকুম, সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা দিনের কিছু বিষয় তোমাদের উপরকে নির্ধারণ করে দিয়েছেন, যে বিষয়গুলো মা ওয়াসা বিহি নূহান, নূহ আলাইহিস সালামকেও নির্দেশ দেওয়া হয়েছিল। যে বিষয়গুলো তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী,
আপনাকেও সেগুলো নির্দেশ দেওয়া হলো সেই ইসলামের বিধিবিধান কায়েম করার জন্য। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং এই বিষয়গুলো ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালামকেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেগুলো কি? সেটা কি? আন আকিমুদ্দিন, যে তোমরা দিন কায়েম করো। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন দাঁড় করাও। ওয়ালা তাতাফাররাকু ফীহ, আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কিন্তু ভিন্ন মত পোষণ করতে পারবে না, পৃথক পৃথক হতে পারবে না। তাফাররাকু মানে ফিরকা ফিরকা, টুকরা টুকরা, দল দল হতে পারবে না। কিসের ব্যাপারে? দিন প্রতিষ্ঠার ব্যাপারে। সম্মানিত হাজিরিন, এই দিন প্রতিষ্ঠা বলতে আমরা আকিমুদ্দিন প্রতিষ্ঠা বলতে কি বুঝি? দিন প্রতিষ্ঠার ব্যাপারে দিন হলো একটা পূর্ণাঙ্গ বিধিবিধান, ইসলামী পূর্ণাঙ্গ শরিয়া মিলেই হচ্ছে দিন। এটাকে আমরা এই পৃথক পৃথক করার কারণে, দল দল হওয়ার কারণে যে যেইটা বুঝেছি সেটাকেই আমরা দিন মনে করেছি, সেটাকেই আমরা আকিমুদ্দিন মনে করি। যেমন যারা আমরা রাষ্ট্র বিষয়ে গবেষণা করি, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বুঝি, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনীতি জানি, পড়ি, তারা মনে করি যে রাষ্ট্র পরিচালনা করা এটাই হচ্ছে আকিমুদ্দিন, একামতে দিন, দিন প্রতিষ্ঠা। মানে তার কাছে দিন প্রতিষ্ঠা মানেই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। আবার যারা তাবলিগ করি, দাওয়াত প্রচার প্রসার করি, মানুষকে দিন বুঝাই, ওয়াজ নসিহা করি, তারা ভাবছে যে এটাই দিন প্রতিষ্ঠা করা, এটা তো দিন, মানুষকে দিন বুঝানো, দিনের পথে ডাকা, এটা মানেই আকিমুদ্দিন। ঠিক এভাবে এক একজন যে যেই ধর্মের অংশটা নিয়ে আসে সেটাকেই তারা আকিমুদ্দিন মনে করে। সেটা না করলেই একামতে দিনের বিরোধিতা, মানে সেটা না করলেই নাকি সে মুসলমান আর নাই। আসলে এরকম না, দিনটা হলো পূর্ণাঙ্গ দিন। যেমন রাষ্ট্র পরিচালনা আকিমুদ্দিনের একটা অংশ, ব্যক্তি জীবন পরিচালনা করা এটাও আকিমুদ্দিনের একটা অংশ, পারিবারিক নীতি শিক্ষা করা এটাও আকিমুদ্দিনের একটা অংশ, সামাজিক নীতি প্রতিষ্ঠা করা এটাও আকিমুদ্দিনের একটা অংশ। এভাবে আর্থিক ইসলামী নীতি প্রতিষ্ঠা করা এটাও আকিমুদ্দিন। তাহলে সম্পূর্ণটা মিলেই হলো আকিমুদ্দিন। এক একজন এক একটা শাখা নিয়ে আসে, সে যেটা করতেছে সেটাকেই মনে করতেছে এইখানে না আসলেই সে দিন থেকে হারাই গেল। এই যার কারণে দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে মুসলমানের মধ্যে একমত হওয়া সম্ভব হচ্ছে না। কেন? উনি দিনের যেই অংশ নিয়ে আসে ওই অংশটাই মনে করে আকিমুদ্দিন, ওইটার বিরোধিতা গেলেই সে জাহান্নামী। আবার উনি যেটা নিয়ে আসে ওইটার বিরুদ্ধে গেলেই জাহান্নামী। সম্মানিত হাজিরিন, না, বরং আল্লাহ তাআলা একজনকে দিয়ে সব কাজ করাবেন না, আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিনের এক এক পাশে ফিল আপ করাবেন। তাহলে যিনি খতিব খুতবা প্রদান করবেন ওনাকে দিয়ে খিতাবতের কাজ আল্লাহ তাআলা নেবেন। যিনি রাষ্ট্রনায়ক আল্লাহ যাকে বানাবেন ওনাকে রাষ্ট্রের কাজ করাবেন ওনাকে দিয়ে। এখন যদি আমরা মনে করি যে আমরা যেই দল আছি বা আমরা যেটা করতে চাচ্ছি করতেছি এটাই একমাত্র আকিমুদ্দিন, বাকি অন্যান্য ধর্মীয় দলগুলো এগুলো আকিমুদ্দিন না, এটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না, আর আমরা যেটা করতেছি এটা ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা সম্পূর্ণই ভুল ধারণা, যার কারণে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব হবে না। সাহাবা ইকরামদের মধ্যে এইভাবে দিন প্রতিষ্ঠা করে নাই। সাহাবা ইকরামরা একথার আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, দিন কায়েমের ব্যাপারে আমরা এক। দিন কায়েম মানে আপনার নিজস্ব জীবন থেকে দিন কায়েম করতে হবে। প্রত্যেকের জীবন থেকে দিন কায়েম করতে হবে। আমি আরেকজনের নামে গীবত শিকায়েত করি, আরেকজনের নামে হারাম কাজ করি, আরেকজনের পরনিন্দা করি, সমালোচনা করি, এগুলো করে আমি আবার দিন প্রতিষ্ঠা করব কেমনে? সম্মানিত হাজিরিন, একামতে দিন হলো আমার বডি থেকে নিয়ে পুরা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হবে, এটা হচ্ছে আকিমুদ্দিন। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, এটা হলো আকিমুদ্দিন।
আর এই আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠার ফিকির প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে থাকা ফরজ। এখন আমি যখন দিনের একটা অংশকে মনে করব এটাই সম্পূর্ণ, বাকিটা লাগবে না, আমি ইংরেজি শিক্ষিত, আমি আরবি শিক্ষিত না, আরবি না হলেও চলে, আবার আরবিওয়ালা যদি বলে আমি আরবি শিক্ষিত, ইংরেজি না হলেও চলে, এই যে ওটা না হলেও চলে, ওনার না হলেও চলে, নিজেকে স্বয়ংসম্পন্ন যারা মনে করতেছে, এটাই হচ্ছে দিনের মধ্যে ফাটল সৃষ্টি করা। এই জন্য আমরা দিন প্রতিষ্ঠার ব্যাপারে, সে হোক আমার বিরোধী দল, হোক সে অন্য দল, হোক সে অন্য বংশের, আমরা ওইটাই বিবেচনা করব না, দেখব তার মন দিন কায়েম করার ব্যাপারে কতটুকু আগ্রহী, আল্লাহর বিধান কায়েম করার ব্যাপারে কতটুকু আগ্রহী, সেই বিচারে তার আমরা সমর্থন করব। আর আমাদের বিষয়টা দাঁড়াইছে কি, আগে আমরা বিচার করি সে কি আমার দলের নাকি, সে কি আমাদের পক্ষের লোক নাকি, আমরা যেই মতবাদে আছি সেই মতবাদের পক্ষের লোক নাকি, যদি সেই মতবাদের হয় এরপরে বিবেচনা করি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আগে দেখব সেই লোকটা মুসলমান নাকি, সে কোন দল সেটা আমার দেখার বিষয় না, সেই লোকটা মুসলমান, হ্যাঁ তাহলে সে কোরআন চায়, আমিও কোরআন চাই, এই মতে আমরা এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনের ভিতরে ফেরকা ফেরকা করেছে, দল দল করেছে, ইসলামী দলই 10-12টা, দিনের মধ্যে ফেরকা ফেরকা করেছে, টুকরা টুকরা করেছে দিনকে যারা, ওয়াকানু শিয়া, এবং বিভিন্ন দল রূপান্তরিত হয়েছে। বিভিন্ন দল হওয়া বা বিভিন্ন সাইডে কাজ করা এটা কোনো সমস্যা না, সমস্যা হলো ওই সাইডের কাজ করতে গিয়ে নিজেকে পূর্ণাঙ্গ মনে করা, এটা হলো সমস্যা। আমি কওমিতে পড়ি, আপনি আলিয়াতে পড়েন, উনি কলেজে পড়ে, কোনো সমস্যা নাই, তবে নামাজ পড়তে হবে তিনজনকেই, অজুর ফরজ জানা লাগবে তিনজনকেই। কিন্তু সমস্যা হলো আমি আলিয়াতে পড়ি, উনি কওমিতে পড়ে, এখানেই আমরা দল, উনি ওই দল করে, আমি এই দল করি, এখানেই আমাদের মধ্যে দেয়াল প্রাচীর, তাহলে তার সে মুসলমান থাকলো কেমনে, ইমানদার থাকলো কেমনে? আল্লাহ তাআলা বলেন কানু শিয়া, এবং দল দল করে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী আপনি তাদের মধ্যে শামিল হবেন না, যারা দল দল পৃথক পৃথক ফেরকা ফেরকা করেছে তাদের সাথে আপনি শামিল হবেন না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আপনি আল্লাহর উপরে ন্যস্ত করেন। কারণ আপনি যখন বলবেন ভাই আমি কোরআন নিয়ে কথা বলতেছি, এদিকেই সমর্থন করেন, অন্যদিকে গেলে কিন্তু জাহান্নামে যাবেন। অন্য ইসলামী দল বলবে আমরা তো এটা কথা বলতেছি, এদিকে আসেন, তাহলে আপনার দলে গেলে জান্নাতে যাওয়া যাবে, আর বাকি অন্য মুসলমানের দলে গেলে জাহান্নামে যাওয়া যাবে। আপনি কি সার্টিফিকেট প্রাপ্ত কিনা? আপনার দলটাকে জান্নাতের দল বলা হলো, আর বাকি মুসলমানের দলকে জাহান্নামের দল বলা হলো। এটা একান্তই নিজস্ব মত প্রকাশ করা, নিজস্ব ব্যাখ্যা দিয়ে মানুষকে নিজের স্বার্থের দিকে ডাকা। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, এরপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা দিনের মধ্যে ফরক ফরক করেছে, দল করেছে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের কর্ম সম্পর্কে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মুনিবিনা ইলাইহি, তোমরা সকলেই আল্লাহর দিকে রুজু হও, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত, এবং আল্লাহকে ভয় করো এবং নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে তোমরা শামিল হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নাকি তাদের দিনকে ফেরকা ফেরকা করেছে, ওয়াকানু শিয়া, এবং বিভিন্ন দলে রূপান্তরিত করেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তারা নিজের দলকে নিয়ে তারা খুশি। উনি যেই ব্যাখ্যা বোঝায়, ওনার ব্যাখ্যা ওনার কাছে একেবারে আন্তর্জাতিক ব্যাখ্যা, মানে ওনার মতো কোরআন ব্যাখ্যা, ওনার মতো তাফসির ওর কেউ বোঝে না। সম্মানিত হাজিরিন, তাফসির করব, আয়াতের অর্থ বলবো, ব্যাখ্যা বলবো, এটা তো আমরা কারোটা নকল করব, আমরা তো নিজের থেকে বলা যাবে না, ব্যাখ্যা তো নিজের থেকে বলা যাবে না। কোরআন তাফসির করার জন্য 15 রকমের এলেমের পাণ্ডিত্য অর্জন করতে হয়, এক রকমের এলেমেরই তো পাণ্ডিত্য নাই, তাহলে তাফসির করি যে বলে তাফসির আমরা আরেকজনেরটা নকল করি, বলি যে মারিফুল কোরআনে এরকম বলেছে আয়াতের ব্যাখ্যা, তাফসিরে বাজ্জারে এরকম বলেছে, অমুক মুফতি সাহেব এরকম বলেছে, আমরা অন্যটা নকল করি, নিজের থেকে করি না, কারণ তাফসির করার যোগ্যতা তো নাই।
এখন আমি আমার দলকে তাফসির করে সব কিছু আমার দলের কোরআন শরীফের সমর্থন করি, আর আমার দল ছাড়া যা আছে সব কোরআন শরীফের বাইরের। এটা কি মুফাসসির না প্রতারক? সম্মানিত হাজিরিন, দেখবেন এরকম মুফাসসির আমাদের সমাজে এখন আছে। উনি যেটা করে, উনি যেটা বোঝে, উনি যেই দল করে সেটা নাকি কোরআন শরীফে থাকে, যার কারণে বিতর্কিত সৃষ্টি হয়। এগুলোর পিছনে আপনারা যাবেন না। বলবেন আপনি যে তাফসির করছেন এটা কারো হাওলা দিয়ে করতে হবে। এটা কার ব্যাখ্যা? কোন সাহাবীর ব্যাখ্যা? এটা কোন সালফে সালিহিনের ব্যাখ্যা? কোন মুস্তাহিদের ব্যাখ্যা আপনি বললেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তারা তাদের দ্বীনের মধ্যে ফেরকা করেছে, ওয়াকানু শিয়া, এবং দল দল করেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম, প্রত্যেকেই তারা তাদের দলের মত নিয়ে, দল নিয়ে ফারিহুন, খুশি হয়। সবাই যে যেই দলে আছে, উনি যেই তরিকার, উনি যেই পীরের মুরিদ, ওই পীরের সব কিছুই কোরআন হাদিস সম্মত আছে, আর বাকি অন্যান্য সবাই দ্বিমত। ওনার দলে না গেলেই, ওনার পক্ষ না নিলেই সেটা কোরআন হাদিসের বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়াই ধরো। বিভিন্ন অনেক মত তোমরা পাবে, দেখবে সেই মুহূর্তে আমার মত এবং সাহাবায়ে কেরামের মত, রসুলের মত এবং সাহাবায়ে কেরামের মতকে আঁকড়ে ধরতে বলেছে। নব রচিত নতুন আবিষ্কার কোনো জিনিসের পিছনে তোমরা পড়বা না। ডিজিটাল যুগে নাকি তাফসিরও ডিজিটাল হয়, তাহলে প্রত্যেক যুগেই যার যার দলের ব্যাখ্যা মতো কোরআন তাফসির হবে, যার যার দলের মতের উপরে কোরআনের ব্যাখ্যা লিখবে। এটা যদি হয়ে যায় তাহলে হবে দিন নিয়ে খেল তামাশা করা। সম্মানিত হাজিরিন, সংখ্যাগরিষ্ঠ দেখে আমরা হক মনে করব না। যেই দলে লোক বেশি, এই দল হক সঠিক হতে পারে, এটা আমরা কখনো মনে করি না, করব না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো যখন, এরপরেই হুনাইনের যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধের মধ্যে 10,000 সাহাবী, তার মধ্যে অনেক নবমুসলিমও আছে, আরও 2-3 হাজারও ছিল, মোটামুটি 12-13 হাজার মানুষ। এরা হাওয়াজিন একটা সম্প্রদায়। তারা দেখলো কুরাইশরা যেহেতু মক্কা রসুলের কাছে নত হয়ে গেছে, কুরাইশরা আত্মসমর্পণ করেছে, মক্কা বিজয় করে ফেলছে, এবার তো আর তাদের ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ একটা ঝুঁকি নিয়ে হাওয়াজিন গোত্র, তারা সম্প্রদায় সবাই মিলে রসুলের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করলো। কেবলমাত্র মক্কা বিজয় হয়েছে, তার মানে বোঝা গেল আপনি সিট পেয়ে গেছেন, ক্ষমতা পেয়ে গেছেন বলেই ইসলাম কায়েম হয়ে গেল, এরকম না। বরং যার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, তার দ্বারা রাষ্ট্র তো দূরের কথা, তার ব্যক্তি সমাজ পরিবারটাও দিন কায়েম হয় না তার দ্বারা, যার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই। তখন যুদ্ধের প্রস্তুতি নিল। তখন কিছু নবমুসলিম মনে করলো, আরে এখন তো মক্কা বিজয়, এখন আমাদের সাথে পারে কারা? ওই সম্প্রদায় আমাদের বিরুদ্ধে খাটে কি করবে? বলে আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, কালকেই সুদ হারাম হয়ে যাবে, পর্দা ফরজ হয়ে যাবে। তো এই কথাটা আপনি আগে ইশতেহার দেন যে আমি যদি রাষ্ট্রপ্রধান হই, তারপর দিন থেকে পর্দা ফরজ বিধান বাধ্যগত সবার উপরে করা হবে। দেখবেন আপনি শতকরা 80টা ভোটই পাবেন না, 80 জনের সমর্থন পাবেন না। তার মানে বোঝা গেল ইসলাম কায়েম উদ্দেশ্য না, আগে ক্ষমতা দরকার। এরপর যখন যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেল, তখন কাফেরেরা এমনভাবে মুসলমানদেরকে ধাওয়া করলো, মুসলমানরা দেড় পিছন দিকে ধাওয়া। কেবল আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কেবল বলতেছে আনা ইবনে মুত্তালিব, আমি আব্দুল্লাহর ছেলে, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। আনা নবিয়্যুন লা কাযিবা, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি পিছনে যাব না। রসুল সামনে আগাতে থাকলো, আর সবাই পালাইছে, মুসলমান নবমুসলিম পালাইছে। আল্লাহ পাক বলল, আমি একটু টেস্ট করলাম, একটু স্বাদ দেয়ালাম তোমাদের। সংখ্যাধিক্য দেখতেছো, মাথা দেখতেছো, সমর্থন দেখতেছো, কিসের সমর্থন? একজন যদি হকের পার থাকে, একজনই মিল্লাতে ওয়াহিদা, একজনই জান্নাতি। 1999 জন যদি ইসলাম তার প্রতি সমর্থন থাকে, আর একজন যদি সে ইসলামের পক্ষে থাকে, ওই একজনই জান্নাতি, একজনই একটা দল।
এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে ডাক দিলেন, কই গেল সেই গাছের নিচে বায়াতকারী সাহাবারা, কই গেল সেই বদরের সাহাবীরা? এরপরে সবাই একসাথে আসার পরে মুসলমানদের বিজয় হলো হুনাইনের যুদ্ধে। কোরআন শরীফ আয়াতের অর্থ, সাহাবীদের যুগের কথা বলতেছি, মাথা বেশি দেখছিল, মানুষ বেশি দেখছিল, আল্লাহ পাক হেরাই দিলেন, ঠগাই দিলেন। এজন্য আমাদের তো এমন পর্যায়ে পৌঁছে গেছে, ঈমান চলে যাক কিন্তু মুশরিকদের সাথে আমার মিলা লাগবে, বেনামাজির সাথে আমার মিলা লাগবে, কারণ তার ভোটটাও আমার লাগবে। আমার ঈমান চলে যাক, সমর্থন লাগবে। কেন তার সমর্থন লাগবে? কিসের সমর্থন লাগবে তার? সে তো অমুসলিম। এজন্য আমরা যারা নিজেদের দলকে, নিজেদের ইচ্ছাকে, নিজেদের মতকে মনে করি কোরআন হাদিসের মত আর বাকি সবগুলো বাইরে, এটা হলো কঠিনভাবে প্রতারণা করা এবং ভ্রান্ত পথ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আমি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সঞ্চার করেছি। এই যে আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন, কিসের জন্য ভাই? টাকার জন্য? বংশ দেখে, চেহারা দেখে? না, কিছুই দেখে না। এই সম্মান দেখায় সম্মান করেন একটা কারণে। কি কারণে? দিনের মহব্বতে। কিসের মহব্বতে? আপনি দিনদার, নামাজ পড়েন, আল্লাহর মহব্বত করেন, এজন্য আপনাকে ভালোবাসা, আল্লাহর কসম। তাছাড়া কোনো কারণে আপনাকে কর দেওয়ার টাইম নেই, ঠিক কি না? আপনার মহব্বত করি, ভালোবাসি, মর্যাদা দেখায়, যা করি, স্নেহ করি, এটা কার জন্য করি? আপনি ভালো মানুষ, তাই। খারাপ মানুষ হলে আপনার জন্য বদদোয়া দেব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছি, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, ও নবী, আমি যদি ভালোবাসা না দিতাম, আপনি যদি সমগ্র দুনিয়ার, শুধু ওই মজলিসে যা শুভেচ্ছা জানানো না, শুধু নিজেদেরকে আমি আছি আপনাদের সাথে এটা বলা না, সমগ্র দুনিয়ার জিনিসও যদি মুশরিকদেরকে দিয়ে দেন, মানুষকে দিয়ে দেন, এরপরেও এই ভালোবাসা তৈরি হবে না যেই ভালোবাসা আমি আল্লাহ ধর্মের ব্যাপারে করেছি। মা আল্লাফাত বাইনা কুলুবিহিম, সেই ভালোবাসা সৃষ্টি হবে না। তার মানে বোঝা গেল, আপনি 2000 টাকা দিবেন আজকে, আমি আজকে 2টা সালাম দিব, তারপর দিন আপনারা আর দেখবো না। 500 টাকা দিছেন, সমর্থন করলাম, তারপরে আপনারা কিন্তু মহব্বত করব না। তো এই জন্য অর্থ দিয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতার ভয়ে কাউকে ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা আসতে হবে আল্লাহর জন্য। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলাই তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যারা নাকি যুগের পর যুগ দুশ্মনী করত, তারা একে অপরের সহোদর ভাই হয়ে গেছে, আপন ভাই হয়ে গেছে। মায়ের পেটের ভাই যেমন, তেমন সম্পর্ক। কেন? বলে দিনের জন্য। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আল্লাহর বিরুদ্ধে যাবেন, কোনো আপোষ নেই আপনার সাথে, কোনো মহব্বত নেই আপনার সাথে, সে যেই হোক। আর যদি দল করে, দেখবেন ওনার দলের লোক কোরআনের বিরুদ্ধে না, দুনিয়ার সমস্ত কিছুর বিরুদ্ধে চলে গেলেও কয় এটা স্বাভাবিকভাবে ভুল হয়ে গেছে, একটু নরম, শিথিল, এই সেই বলে কাটাই দেয়। আর যদি আমার দলের বাইরের লোক করে, ওর সমালোচনা, ওর এমন ছোট ভুল হলেও হাজার একেবারে কাফের বানাই ফেলে। এজন্য সমালোচনা দরকার নাই। অন্য দলের, কোন দলের দিকে ডাকবেন না, ভোট চাবেন না। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি যোগ্য হন দিন কায়েমের, তা আপনার তো আমি এমনি সমর্থন করব। কেন? আপনি চান কেন? তার মানে আপনি যোগ্য না, অযোগ্য। এজন্য আপনি চায় বেড়াচ্ছেন মানুষের কাছে, আমারে সমর্থন করে, আমারে চেয়ারম্যান বানাও। এটা ইসলামী কোনো নীতি হতে পারে না। আপনার দ্বারা যে ইসলামের কতটুকু কাজ হবে তা বোঝা যাচ্ছে আপনার ক্যারেক্টার দেখেই। আর মাথা বেশি কোন দিকে, সমর্থন বেশি কোন দিকে, এটা ইসলামের কোনো নিয়ম না। ইসলামের মর্যাদার মাপকাঠি হলো আল্লাহর ভয় কার মধ্যে বেশি। ভাইরাল সবচেয়ে কম বেশি কারা? তারাই আল্লাহওয়ালা, তারাই দিনদার। সম্মানিত হাজির, আমাদের প্রত্যেকেই তার নিজ জীবন থেকে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি, দিন কায়েম করি, দাওয়াতের কাজ প্রসার করি। আপনি দাওয়াত দেন, মানুষকে দিন বুঝান, এমনি তো আপনার সমর্থন করবে। টাকা দেওয়া লাগবে কেন? তার মজলিসে শুভেচ্ছা জানাতে হবে কেন? তার অনুষ্ঠানে যাইতে হবে কেন? সে বিবেচনা করবে আমি যোগ্য না সে যোগ্য। যারে যোগ্য মনে করে তাকে সে সমর্থন করবে। ইসলামী নীতি ফলো করে ইসলাম কায়েম করা সম্ভব। ইসলামের বাইরে গিয়ে ইসলাম কায়েম করা অসম্ভব। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।